15 বছর আগে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন দলটির নেতা মাহবুবুল আলম হানিফের বার্ষিক আয় ছিল 2,40,000 টাকা। পেশা ছিল ব্যবসা। ওই সময়ে তার নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট বা কোনো কোম্পানির শেয়ার ছিল না, ব্যাংকে ছিল না উল্লেখ করার মতো কোনো টাকা। শুধু স্থাবর সম্পত্তি হিসেবে ছিল রাজধানীর নয়াপল্টনে 8 লাখ টাকার মূল্যের একটি অফিস স্পেস। 15 বছর পরের দৃশ্য। পেশায় এখনও তিনি ব্যবসায়ী, কিন্তু মাসে আয় 30 লাখ টাকার বেশি। গাজীপুরে কিনেছেন 3 একর অকৃষি জমি। রাজধানীর গুলশানে 5 কাঠার উপর প্লট। কুষ্টিয়ায় 12% জমির উপর 3 তলা ভবন। রয়েছে 6টি কোম্পানির শেয়ার। এই সময়ের মধ্যে তার বিলাসবহুল দামি গাড়ি হয়েছে 3টি। হাতে নগদ থাকা 36 লাখ টাকা বেড়ে হয়েছে 2 কোটি। লাইসেন্স নেওয়া 3টি অস্ত্র এখন আছে তার। জাতীয় দৈনিক সমকালের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনে বলা হয় 1986 সালে ভাগ্য বদলাতে কুষ্টিয়া থেকে খুলনার দাকোপে গিয়ে মাছের ব্যবসা শুরু করেছিলেন মাহবুবুল আলম হানিফ। সফল হতে পারেননি। ছন্নছাড়া জীবন নিয়ে 90 সালের শুরুতেই ফিরে যান কুষ্টিয়া। বড় ভাই সাবেক সচিব রাশেদুল আলম শেখ হাসিনার পরিবারের জামাই। শেখ হাসিনার ফুফাতো বোনের সঙ্গে তার বিয়ে হয়। সেই হিসেবে শেখ হাসিনার বেয়াই হন হানিফ। আত্মীয়তার এই সম্পর্কই হানিফের উত্থানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। এই পরিচয়ের উপর ভর করে তিনি একসময় হয়ে যান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। হয়ে ওঠেন আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা। এছাড়া 3 বার সংসদ সদস্যও হয়েছিলেন মাহবুবুল আলম হানিফ। প্রতিবেদনে বলা হয় 2014 সালের নির্বাচনী হলফনামায় হানিফের সম্পত্তির হিসেবে কোনো কৃষি জমি থাকার কথা উল্লেখ ছিল না, কিন্তু মংলা ভূমি নিবন্ধন কার্যালয়ে তার নামে 30টি জমির দলিল পাওয়া যায় 2013 সালেই। সেখানে জমির পরিমাণ 66.593 একর। নিবন্ধন কার্যালয়ের তথ্য মতে হানিফের নামে কেনা ওই জমির সবই কৃষি জমি, কিন্তু এর পরের 10 বছরেও তিনি সেসব তথ্য হলফনামায় যুক্ত করেননি। হানিফের কেনা এসব জমি সুন্দরবনের 200 মিটারের মধ্যে, যেখানে একটি শিপইয়ার্ড স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তর থেকে অবস্থানগত ছাড়পত্র নেয় হানিফের প্রতিষ্ঠান সানমেরিন শিপইয়ার্ড লিমিটেড। যদিও পরিবেশ আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সুন্দরবনের চারপাশে 10 কিলোমিটারের মধ্যে কোনো ধরনের শিল্প প্রতিষ্ঠান স্থাপন নিষিদ্ধ। 2010 সালে নিবন্ধন পাওয়া সানমেরিন শিপইয়ার্ড হানিফেরই ব্যবসায়িক গ্রুপ কোয়েস্ট গ্রুপ অব কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান। এ গ্রুপের চেয়ারম্যান মাহবুবুল আলম হানিফ। সানমেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক তার ভাইরা কাজী হাসান শরীফ। তার নামেও ওই এলাকায় 180 একর জমি কেনা হয়। কুষ্টিয়ায় স্থানীয় বাসিন্দাদের কাছে খোঁজ নিয়ে জানা যায় এক যুগ আগেও হানিফের দৃশ্যমান কোনো ব্যবসা বা সম্পদ ছিল না, কিন্তু এখন কুষ্টিয়া ছাড়াও রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে অন্তত 4টি জেলায় তার সম্পদ ও ব্যবসা রয়েছে। প্রধানমন্ত্রীর পরিবারের আত্মীয় হওয়ার সুবাদে দলের বড় পদ পাওয়ার পর থেকেই তার কাছে লোকজনের আনাগোনা বাড়তে থাকে। স্ত্রী ফৌজিয়া আলমের নামে কুষ্টিয়ায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লাইসেন্সও পেয়েছিলেন হানিফ। লালন কলা বিশ্ববিদ্যালয় নামে কার্যক্রম শুরু করেছিলেন জেলা পরিষদের নতুন ভবনে। সেখানেও তার বিনিয়োগ কয়েক কোটি টাকা। এছাড়া কুষ্টিয়ায় হানিফের ভাই আতাউর রহমান আতার মার্কেট, দোকান ও শপিং মলে বেশ কয়েকটি দোকান রয়েছে। এর মধ্যে জেলা পরিষদ তমিজউদ্দিন মার্কেট, জেলা পরিষদ মার্কেট, পরিমন টাওয়ার, সমবায় মার্কেটে 50টির মতো দোকান রয়েছে। হাউজিংয়ে 10 তলা বাড়ি আতা ও তার স্ত্রীর নামে হলেও হানিফের অর্থ সেখানে আছে বলে মনে করেন দলের নেতাকর্মীরা। এছাড়া ঢাকা ও কুষ্টিয়ায় তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে শেয়ার, ব্যাংকে ডিপোজিট আছে। প্রতিবেদনটিতে বলা হয় হানিফ রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে নদী খননের বড় বড় কাজ বাগিয়ে নিতেন। তার নিজের একাধিক ড্রেজার আছে খননের জন্য। সর্বশেষ গড়াই খননের একটি কাজ নেন তিনি। সরকারি খরচের তুলনায় কয়েক গুণ অর্থে তিনি কাজ করেন। এতে তার নিজের 3টি ড্রেজার কাজে লাগান। প্রতি ড্রেজারের দাম 30 কোটি টাকার বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পানি উন্নয়ন বোর্ডের একটি সূত্র জানিয়েছে সর্বশেষ কুষ্টিয়ায় মিরপুর ও ভেড়ামারায় পদ্মা নদী শাসনের জন্য 1600 কোটি টাকার একটি প্রকল্প পাশ হয়। কাজ ভাগাভাগি হয় হানিফের ঢাকার অফিসে বসে। সেখানে হানিফ একাই 500 কোটি টাকার কাজ নিজের কবজায় নেন। খুলনায় হানিফের মাছের ঘেরের সঙ্গে রয়েছে রিসোর্টও। এছাড়া জমি আছে পাবনার ঈশ্বরদী, কক্সবাজারের টেকনাফে। আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির সঙ্গে হানিফের ব্যবসার তথ্য পাওয়া গেছে। সেখানেও সম্পদ গড়েছেন হানিফ। অভিযোগ পাওয়া গেছে বদির মাধ্যমে কুষ্টিয়ায় মাদকের চালান আসত। মাদকের কারবার নিয়ন্ত্রণ করতেন হানিফের ভাই আতাউর রহমান আতা। এসব কারণে কুষ্টিয়ায় মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেননি তৎকালীন পুলিশ কর্মকর্তারা।
হানিফের স্ত্রী 2 ছেলে নিয়ে কানাডায় বেগমপাড়া হিসেবে পরিচিত নর্থ ইয়র্কের বে ভিউ ভিলেজ এলাকায় বসবাস করেন। তখনই তার কানাডার নাগরিকত্বের বিষয়টি সামনে আসে, যদিও হানিফ কখনোই তার দ্বৈত নাগরিকত্বের বিষয়টি স্বীকার করেননি। টরন্টোয় আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতার বেশ কয়েকটি বাড়ি আছে বলে গুঞ্জন থাকলেও তিনি বরাবরই সেটি উড়িয়ে দিয়েছেন। একটি সূত্র জানিয়েছে, কানাডায় মাহবুবুল আলম হানিফ তার ভাই ও বোনের নামে সম্পদ করেছেন। এর মধ্যে হানিফের টাকায় সে দেশে একটি গ্যাস স্টেশন করেছেন তার ভাই। এছাড়া বাড়ি আছে বোন ও ভাইয়ের নামে। বোনের স্বামীও হানিফের টাকায় নানা ব্যবসা করেন বলে জানা গেছে।